My dear lovely viewers, আরো একটি ক্লাসে আপনাকে স্বাগত। Here we see preposition, fixed preposition and appropriate preposition. দেখুন এই ব্যাপারে আমরা সবচেয়ে দ্বিধাদ্বন্দ্বে ভুগি। এই সমস্যার সমাধানে আমরা ছোট্ট একটি প্রচেষ্টা হাতে নিয়েছি, তা হলো সমজাতীয় যে appropriate preposition গুলো আছে তা আমরা ছোট ছোট ক্লাসের মাধ্যমে আপনাদের সামনে উপস্থাপনের চেষ্টা করব। আর কিছু কিছু আছে ফিক্সড, সেগুলো আমরা দেখা গেল যে প্র্যাকটিস করতে করতে আমাদের সামনে এমনি চলে আসবে, অর্থাৎ অন্যান্য ইংরেজি শেখার সময় চলে আসবে। যেমন এখানে দেখুন, যে সকল অ্যাডজেক্টিভ এর অর্থ লাভজনক, উপকারী, অনুকূল বা whatever ফেভারে থাকে, এই ক্ষেত্রে আমরা কি এর পরে অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন হিসেবে টু ব্যবহার করে দিতে পারি। এরপর আপনি whatever নাউন বা নাউন ফ্রেজ তৈরি করে দিবেন, সেটা পরের ব্যাপার। তার মানে আমরা ফেভারেবল টু, দ্যাট মিন্স আমরা খুব সহজেই বুঝতে পারতেছি। ওকে, আমি একটু অর্থ লিখে দিই, তারপর একটু আংশিক পরিবর্তন আছে, যদিও একই রকম অর্থ এই সবগুলোরই, তারপর আংশিক একটু পরিবর্তন আছে। আমরা বলতে পারি যে অনুকূল। ওকে, অনুকূল বলতে কি আমি মনে করি ভালোই বোঝেন, দ্যাট মিন্স কোনো কিছু ফেভার। ওকে, ফেভার আবার সেই উদাহরণই দিচ্ছি যে ইংরেজিতে, অর্থাৎ ফেভারে থাকে আমরা বাংলায় ভালো বুঝি, অর্থাৎ অনুকূল। ওকে, হয় না যে আপনি বললেন যে বিষয়টা অনুকূল, মানে আমার ফেভারে আছে, সেই ক্ষেত্রে আপনি অ্যাডজেক্টিভ ফর্ম এরপরে আপনি যে আর অনুকূলে আছে সেই নাউনটি। ওকে, আমরা উদাহরণ দেখব। আমরা এখানে দেখি বেনিফিশিয়াল টু। বেনিফিশিয়াল টু দ্যাট মিন্স হচ্ছে আমরা জানি যে উপকারী, রাইট? উপকারী, জি, উপকারী। এরপরে হচ্ছে অ্যাসেনশিয়াল টু, আমরা এর অর্থটাও জানি, মানে আমরা বলতে পারি যে ওকে প্রয়োজনীয়। ওকে, অ্যাসেনশিয়াল টু প্রয়োজনীয় বা কার্যকরী। ওকে, প্রয়োজনীয় বা আমরা আরো বলতে পারি যে উপকার বা লাভজনক। কন্ডিউসিভ টু এর অর্থটা হচ্ছে উপকারী, হয় না? আমরা তো বলি কত কিছু উপকারী, করিবে। এরপরে দেখুন lucrative টু, এটার অর্থটা কিন্তু লাভজনক, মানে খুব বেশি পার্থক্য না, আপনি একটা আরেকটা অল্টারনেটিভ হিসেবে বসাতে পারবেন। তবে ওই যে বললাম যে একটি প্যারাগ্রাফ লিখতে গেলেন, কোনো কিছু লিখতে গেলেন, আপনার প্রয়োজন হলো এই ধরনের দুইটা বা তিনটা বা শব্দ, তখন কিন্তু একটা আর একটা অল্টারনেটিভ হিসেবে আপনি ব্যবহার করতেই পারবেন। আবার প্রফিটেবল টু এর অর্থটা কিন্তু লাভজনক। ওকে, এইরকম ভাবে আমরা চেষ্টা করব যে ধাপে ধাপে দেওয়া যায় কিনা। ওকে, দেখুন, আমরা চাইলে কিন্তু বাক্য তৈরি করতে পারি। আমি একটা দিয়ে দেখিয়ে দিচ্ছি, সব দেখিয়ে দিব না কারণ আরো কিছু কাজ আছে। আমি একটা দিয়ে দেখিয়ে দিচ্ছি, যেহেতু আমরা অর্থগুলোকে একত্রিত করতে পারছি। ওকে, আমরা কিন্তু এখানে চাইলে কি খুব সহজে লিখতে পারি। আমি বাংলায় লিখছি না, জাস্ট আমি ইংরেজিতে লিখে দিচ্ছি। এই যে আমরা লিখতে পারি যে ওকে, প্লান্টিং ট্রিজ মোর। ওকে, অর্থাৎ বেশি বেশি গাছ রোপণ, প্লান্টিং ট্রিজ মোর, বেশি বেশি গাছ রোপণ। যদি এখানে চাই আরো কিছু সংযোজন করতে পারি, হোয়াট ইজ প্লান্টিং ট্রিজ মোর, বেশি বেশি গাছ রোপণ ইজ হি কন্ডিউসিভ টু আস, অর্থাৎ আমাদের জন্য, অথবা আমাদের সমাজের জন্য, অথবা এইভাবে লিখতে পারি কান্ট্রি, আমাদের দেশের জন্য কি উপকারী, অর্থাৎ এটা কি ভালো। তার মানে কন্ডিউসিভ টু আওয়ার কান্ট্রি, আমাদের দেশের জন্য কি ভালো। এখন এখানে একটা ব্যাপার, আপনি এই বাক্যটিকে চাইলে অনেক বড় করতে পারেন, ভাই। এখন প্রশ্ন হলো কিভাবে বড় করবেন। চাইলে তো আপনি এখানেও ইনফিনিটিভ দিয়ে দিতে পারেন, whatever, চাইলে এখানে ইনফিনিটিভ দিয়ে বা এইখানে আপনি জেরান্ড দিয়ে বাক্যটিকে বড় করতে পারেন। ওকে, জি, আশা করছি বুঝতে পেরেছেন। আমরা জাস্ট যেহেতু এই উদ্দেশ্যে আছে, এই উদ্দেশ্য নিয়ে জাস্ট একটু সীমাবদ্ধ থাকার চেষ্টা করি। এরপর আছে favorable to। ওকে, আমরা বলতে পারি যে বর্তমানে মানে লেভিং প্লেইং ফিল্ডের আর দরকার নাই, বলতেই পারি যে যে আপকামিং যে নির্বাচন, আমরা বলতে পারি কি যে আপকামিং, সরি আপকামিং আনকামিং লিখে ফেলেছে, আপকামিং বলতে পারি যে ইলেকশন, আপকামিং ইলেকশন অফ আওয়ার কান্ট্রি, এইভাবে বলতে পারি অফ আওয়ার কান্ট্রি, আর আমরা বলতে পারি যে favorable টু বিএনপি। ওকে, বিএনপি বডিবের। তারপরে জামাত বা অন্যান্য দলগুলো আছে, প্লেস টেক ইট ইজিলি, রাজনৈতিক কথা বলতে চায় না। তারপরে বডিবের, অর্থাৎ এই যে আসন্ন যে ইয়া আছে, অর্থাৎ নির্বাচন আছে আমাদের দেশের, সেগুলো কি বিএনপির ফেভারে আছে। ওকে, পরিবার। এরপর আপনি চাইলে আরো আরো সুন্দর সুন্দর অনেক বাক্য লিখতে পারেন আপনার প্রয়োজনে, মানে অনুকূলে। ওকে, এরপরে আপনি ক্রিয়েটিভ, লাভজনক, আপনি লিখতে পারেন যা খুশি তা, মানে আমিও যা খুশি তা লিখে দিচ্ছি, তো লাভজনক ইনস্ট্যান্টলি লিখছি তো। ওকে, লাভজনক, সেই ক্ষেত্রে আপনি কি লিখতে পারেন? আপনি লিখতে পারেন পরিবার যে ডুইং বিজনেস, ডুইং কি বিজনেস, মানে যে কোনো একটা বিজনেস লিখলেন পরিবার, ডুইং, আমি লিখলাম যে অর্নামেন্ট, অর্নামেন্ট বিজনেস, জাস্ট লিখলাম। ওকে,
অর্নামেন্ট বিজনেসেস, অর্থাৎ এই যে অর্নামেন্ট বা ওই যে সাজসজ্জার জন্য যে বিজনেসেস, এগুলো কি আমরা লিখে দিলাম যে এগুলো কি লাভজনক, lucrative or definitely and lucrative, lucrative to us, আমাদের আমাদের কাছে এগুলো কি লাভজনক। দেখুন আমরা চাইলে কিন্তু অনেক ভাবে লিখতে পারি, যেমন অনেক আমরা কিন্তু এটাও বলতে পারি, দেখুন এই ক্ষেত্রে প্রফিটেবল টু, আমরা কিন্তু এইভাবেও লিখতে পারি, রাইট? আমরা কিন্তু এইভাবে লিখতে পারি, যেমন লাভজনক। এখানে যেমন লিখলাম যে অর্নামেন্ট, ওকে, এখানে ইজ দিয়েছি, বুঝতে পারছেন তো? এটা কিন্তু এই ডুইং এর জন্য, অর্থাৎ জেরান্ট হিসেবে ব্যবহার করেছে। আমরা জানি যে কোনো ভার্বকে যখন আমরা জেরান্ট হিসেবে ব্যবহার করি তখন কিন্তু সেই ইয়ের অর্থাৎ আসে, অর্থাৎ সিঙ্গুলার ভার্ব হয়, ঠিক আছে? জি, এই যে প্রফিটেবল টু, লাভজনক, ওকে, অর্থাৎ সেই ক্ষেত্রেও কি আমরা লাভজনক আছে এরকম অনেক ইংরেজি তৈরি করতে পারি। এটা আপনার জন্য দিয়ে দিলাম, ওকে? এটা কি আপনার জন্য, সরি, অর্থাৎ আপনার জন্য কাজ। অনেকে বিব্রত ফিল করতে পারেন, শুধু শুধু কাজ দেই, ওকে? প্রফিটেবল টু অর্থাৎ লাভজনক, ঠিক আছে? জি, আপনি একটা বাক্য তৈরি করে ফেলবেন। পরবর্তীতে আমরা দেখি আরেকটি আছে, খুব বেশি বড় করব না ভিডিওটি, যেমন ক্ষতি, ক্ষতিকর, মারাত্মক, বিষাক্ত বোঝাতে এই শব্দগুলির পরে প্রিপজিশন টু ব্যবহার হয়। যেমন এখানে আছে vulnerable to, vulnerable to, এটা আমরা বলতে পারি যে ঝুঁকিপূর্ণ, ওকে? ঝুঁকিপূর্ণ। অনেকে বলতে পারেন যে এটা কিভাবে বলবো, এবার ঝুঁকিপূর্ণ হয় না, আমরা বললাম যে বর্তমানে যেই মানে নিষ্ক্রিয়তা কিছু কিছু ইয়ের, কি বলে, প্রশাসনের নিষ্ক্রিয়তা, we know, and under the interim government led by Dr. Mohammad Yunus and led by also student and the people, যে এটা কি ঝুঁকিপূর্ণ অনেকাংশেই, because we know, and আমরা জানি যে ওই যে পূর্ববর্তী সরকারের ফেভারে থাকা যে লোকজন তারা অনেকাংশেই, and yeah, they are try to throughout our yeah, ongoing government activities, whatever, আমরা ওইদিকে যাচ্ছি না। তেমনি vulnerable to অর্থাৎ ঝুঁকিপূর্ণ। আগে আমরা অর্থগুলো দেখবো, আরো সুন্দরভাবে অর্থগুলো দেখবো, যেমন adverse to, এই এর অর্থটা হচ্ছে প্রতিকূল, হয় না? দেখুন ওখানে দেখলাম হচ্ছে অনুকূল, এখানে দেখছি প্রতিকূল। ব্যাপারটা হচ্ছে অনেকটা কিন্তু কাছাকাছি। এখানে মানে অনুকূল, ফেভারে, প্রয়োজনীয়, লাভজনক বোঝাতে টু ব্যবহার করেছি অ্যাডজেক্টিভ পরে। এখানে আবার দেখতেছি যে adverse to, ঝুঁকিপূর্ণ, সরি, প্রতিকূল বা অনুকূলে নয় এরকম, দা whatever, and fatal to, এর অর্থটা হচ্ছে মারাত্মক। আমরা কিন্তু মারাত্মককে এইভাবে ব্যবহার করি, ওকে? মারাত্মক। এবং ominous to, অশুভ, অশুভ। দেখুন মানে কাছাকাছি না, অশুভ, বা আমরা বলতে পারি whatever, আরো যদি বলা যায় যে খারাপ, ওকে? detrimental to, এর অর্থটা হচ্ছে ক্ষতিকর, ক্ষতিকর। আমি মনে করি এইভাবে যদি আপনারা শিখেন খুব সহজেই, খুব ভালোভাবে আপনারা শিখতে পারবেন বলে আশা ব্যক্ত করি। অর্থাৎ প্রায় কাছাকাছি অর্থ দিচ্ছে না? আবার এখানেও জাস্ট সেগুলোর পরে আমরা ওকে ডেলিটেরিয়াস টু, বিষাক্ত, ওকে, বিষাক্ত বা ক্ষতিকর আমরা বসিয়ে দিতে পারি। ওকে, বুঝতে পারছেন তো? অনেকদিন যাবত এই ধরনের শব্দ বলা হয় না, যে ওকে, ডিড ইউ গেট ইট অর হ্যাভ ইউ গট ইট, দ্যাট মিন্স বুঝতে পারছেন তো? ওকে, vulnerable to, দ্যাট মিন্স ঝুঁকিপূর্ণ, and adverse to, প্রতিকূল, to, that means মারাত্মক, ominous to, অশুভ, detrimental to, ক্ষতিকর, deleterious to, বিষাক্ত। আরো আছে, আরো আছে, বাট আমি এখানে জাস্ট এই কয়েকটা দিলাম, ওকে? এখন আমরা বলতে পারি কি যে ঝুঁকিপূর্ণ, ওকে? আমরা বলতে পারি whatever, and here we see, আমরা এই ইয়ারে দিয়ে একটা অর্থাৎ বাক্য তৈরি করি, কয়েকটি বাক্য তৈরি করি, বাকি তো আপনাদের কাজ। অর্থাৎ vulnerable to অর্থাৎ ঝুঁকিপূর্ণ, সেই ক্ষেত্রে আমরা কি করতে পারি? সেই ক্ষেত্রে আমরা লিখতে পারি যে আমরা লিখি, আমি তো বারবার এই সম্পর্কিত লিখতে, অর্থাৎ কাটিং ট্রিজ অফ রেসপেক্টিভলি, অর্থাৎ নির্বিচারে, ইরেসপেক্টিভলি অর্থাৎ নির্বিচারে গাছ কাটা, আমরা বলতে পারি ইজ ওকে vulnerable, ওকে, অর্থাৎ vulnerable to our environment, ওকে? অর্থাৎ এই যে যে মানে নির্বিচারে গাছ কেটে ফেলা, উপড়ে ফেলা, এগুলো কি আমাদের এই পরিবেশ, সমাজ, এগুলোর জন্য কি অনেক বেশি ঝুঁকিপূর্ণ।
আশা করি বুঝতে পেরেছেন। ওকে, একই প্রতিকূল, ওকে, প্রতিকূল পরিস্থিতি বা প্রতিকূল অবস্থায় বা প্রতিকূল বোঝাতে অনুকূলে নেই, সেই ক্ষেত্রে আমরা বলতে পারি যে অ্যাডভার্স টু, যেমন বর্তমানে রাজনৈতিক সিচুয়েশন, দ্যাট মিনস ইজ অ্যাডভার্স টু আওয়ামী লীগ। গরিবের আপনারা একটু করবেন এটাকে, আপনাদের কাজ দিলাম, এটাকে আপনাদের কাজ দিলাম, আপনারা করবেন। Okay, জি, মানে কিছু করার আগে আপনাদের কাজ দিয়ে দিই, আপনাদের জন্য কাজ তো বলেই দিলাম প্রায়। এরপর আপনি অন্য যে কোনো বাক্য তৈরি করতে পারেন। এরপর দেখি টু, অর্থাৎ মারাত্মক। মারাত্মক আমরা বলতে পারি যে এরকম ভাবে, আমি জাস্ট ইংলিশে যা মনে আসতেছে তাই লিখতেছি। That our education system আমরা বলতে পারি is and মারাত্মক। ওকে, সিস্টেম আমরা চাইলে আরো বড় করতে পারি, led by some and officials, led by some officials, and board, or and also some officials of the previous government. Okay, previous government, and when is, that means is fucked up too. Sorry. ওকে, আমি এই লেখাটা মনে হয় আলটিমেটলি ভুল লিখে রেখেছি, এটা ফ্যাটাল, ফ্যালাট না, এটা হচ্ছে ফ্যাটা। ওকে, সরি, টেক ইট ইজিলি, ইট ওয়াজ ফ্যাটাল। ওকে, কিন্তু বোঝা যায়নি, মানে এরকম ভাবে ছিল, মানে ধরাও যায়নি। ওয়ারিবার আমার মানে নিজে টাইপিং করা তো এই জন্য হয়তো বা, ওয়ারিবার প্লিজ টেক ইট ইজিলি। গভর্নমেন্ট ইজ ফ্যাটাল টু ই and our future জেনারেশন, অর্থাৎ আমাদের ভবিষ্যৎ যে প্রজন্মের জন্য। ওকে, এইখানে আপনি এই যে এই অংশটা কি দিলাম এটা নিয়ে আপনার ভাবতে হবে না, এখানে মূল কিন্তু এইটা আমার এডুকেশন সিস্টেম। এই অংশটা হচ্ছে অতিরিক্ত লিখেছি যে পূর্বের যে অফিসিয়াল গুলো আছে, পূর্ববর্তী সরকারের যে কিছু অফিসিয়ালের দ্বারা পরিচালিত, এটা কি মারাত্মক আমাদের ফিউচার জেনারেশনের জন্য। আপনি যদি এই অংশটা কেটে দেন তাহলে মনে হয় অনেকে বুঝতে পারবেন। ওকে, দ্যাট মিনস আওয়ার এডুকেশন সিস্টেম ফিউচার জেনারেশনের জন্য মারাত্মক, যদিও এখন পরিমার্জন করা হচ্ছে বা পূর্ববর্তী সিলেবাসে আবার ফিরে যাওয়ার কোন একটা সিদ্ধান্ত হচ্ছে। মিনস টু, অশুভ। ওকে, অশুভ, দ্যাট মিনস and and what and miscreant, miscreants are doing right now in our country. uh, in our country আমরা লিখতে পারি is different, and ominous. That's I mean simple word, ominous, to yeah, to us, আমাদের জন্য এগুলো কি অশুভ। that means ভালো না, শুভ। ominous to us and detrimental to, ক্ষতিকর। ওকে, আমরা জানি যে মিস ইউজিং, আমরা লিখলাম যে স্মার্টফোন, মিস ইউজিং স্মার্টফোনস, without any without misusing লিখলেই হয়, misusing smartphone has become, okay, the three mental to our and to our present, আমাদের যে বর্তমান জেনারেশনের জন্য enters and as well as also future generation, that means misusing, খারাপ ভাবে যে ব্যবহার করা, দ্যাট মিনস অপব্যবহার করা স্মার্টফোনের, এগুলো কি আমাদের যে বর্তমান জেনারেশন আছে এদের জন্য ক্ষতিকর। এরপরে এই বাক্যটা আপনি লিখবেন বিষাক্ত, এর ইংরেজিটা কিভাবে লেখা যায় এটা হচ্ছে আপনার কাজ। অর্থাৎ আমরা লিখতে পারি কি, সরি, অর্থাৎ এটা হচ্ছে আপনার ওকে, বাংলিশ লেখা হয়ে যায়, রাইট, আপনার জন্য কাজ, ঠিক আছে, জি। চিত্রয়স টু, বিষাক্ত বা ক্ষতিকর, আপনি এটা করবেন। অবশ্যই আপনাকে যে কাজ দিয়েছে যদি না করেন, আমি যদি না পাই আর আমার ভিডিও দেখেন তাহলে কিন্তু আপনাকে ওকে, জি, তাই তো। এরপর আমরা আরো কিছু আছে, যদিও আমি একেবারে র্যান্ডম রেজাল্টটা হঠাৎ মনে হলো যে ইনফর্মাল একটা ক্লাস নেওয়া যায়। যেমন এরকম আছে, আমরা জানি যে এরকম আছে যে abstain from, ওকে, abstain, সরি, abstain from, অর্থাৎ আমরা জানি যে বিরত রাখা, প্রিভেন্ট ফ্রম, বিরত রাখা। আমরা জানি ডেভার ফ্রম, বঞ্চিত করা।
আমরা অনেক 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 এরকম আমার মনে হয় যে মানে বিরত রাখা, বঞ্চিত করা, এই অর্থ অনেকগুলো আছে। ওকে, রক্ষা করা, প্রটেক্ট অর্থাৎ কোনো কিছু থেকে রক্ষা করা, প্রটেক্ট ফ্রম কোনো কিছু থেকে রক্ষা করা। ওকে, সেই ক্ষেত্রে আমরা কি এরকম আমি একটু লিখেই দেই আমার মনে হয়, যেমন ওয়ারিবার বিরত করা অর্থাৎ কোনো কিছু থেকে বিরত করা, সেই ক্ষেত্রে থেকে বিরত করা কোনো কিছু থেকে, এরপরে প্রিভেন্ট থেকে মানে রক্ষা করা বা প্রতিরক্ষা করা বা বিরত করা, ডিভার ফ্রম এটাও হচ্ছে প্রোটেক্ট, কোনো কিছু থেকে রক্ষা করা। চাইলে আমরা আরো অনেক 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 ইয়া দিতে পারি, আজ এই পর্যন্তই, বেশি ইয়া করব না, আরো যে কয়েকটা আছে আপনি চাইলে সংযোজন করতে পারেন। ক্লাসটি ইতিমধ্যে বড় হয়ে গেছে, আর করবো না। ওকে, আজ আর নয়, এই পর্যন্তই। জি, আমাদের এগুলো সিরিয়াল অনুযায়ী আসবে, জাস্ট এটাকে ইনফর্মাল ওয়েতে জাস্ট করে গেলাম। ঠিক আছে, ওকে। জি, আজ এই পর্যন্তই, ভালো থাকুন, বেস্ট সাকসেস করেন।